আল্লাহর যে গোলাম ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন ধৈর্য কি জিনিস? আমি আপনি আমার আপনার প্রত্যেকের কিন্তু ফসল আছে না নাই? কথা বলেন। আছে। এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, কত মানুষ কিন্তু ধান রোপণ করতে পারে নাই, আছে না? কথা বলেন। এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। আপনি হয়তো মনে করছেন যে আল্লাহ কাউকে পরীক্ষা করছেন, আমাদেরই করছে, এটা ভুল। আপনি যখন এই কথাটা বলবেন, আপনি কিন্তু ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক করবেন। কারণ এই পানি দেওয়ার মালিক কে? আবার আমার আপনার ফসল বোনার মালিক কে? যদি আমি আপনি ফসল বুনেও থই, আল্লাহ যদি না চায় ওর বাবার ক্ষমতা আছে ফসল হওয়া, তাহলে আমাকে আপনাকে এটা ভাবতে হবে যে এই দেশটা দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা করার জন্য, বান্দার মন পরীক্ষা করার জন্য, বান্দার ধৈর্য আছে কিনা এটা দেখার জন্য। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসে, তার মধ্যে ৩ নম্বর শ্রেণী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমি একটু নিরাশ হব না। এই তো আমার আপনার আজকে এই সমস্যা আছে, কালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যম থেকে বড় একটা কিছু দিয়ারা থাকতে পারে। ৪ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহর যে গোলাম যে কোনো কাজ করে না কেন একমাত্র ভরসা করে কার উপর? আরো জোরে বলেন। আমি আপনি প্রত্যেককে মুসলমান, আমি আপনি যে কোনো কাজ করবো না কেন একমাত্র ভরসা করবো আল্লাহর উপর। দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করলে আমার আপনার সে কাজ কবুল হবে না, সে কাজ থেকে আমি আপনি উত্তীর্ণ হতে পারবো না। আর আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মানুষের মাধ্যম থেকে হোক আর আসমানের ফায়সালা থেকে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের বিপদ থেকে উত্তীর্ণ করবে। সুবহানাল্লাহ। ৫ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহর যে গোলাম শাসক হয়, আমার পরে ন্যায় বিচার করেন, ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। এখন যদি আমি আপনি একজন ব্যক্তি আমার আপনার কাছে বিচার দেয়, আর এই বিচারটা যদি আমি আপনি সঠিক বিচার না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ আজকের এই পবিত্র দিন পবিত্র মসজিদে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাম জানাই সেনাদেরকে জেনে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নেতা হিসেবে পাঠিয়েছেন। যে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিরাদরিন, আমি কুরআনুল কারীমের সূরা তানঈম থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারা থেকে যেন হিদায়াতের দিন এই কথা বলবার এবং আমাদের সহকারে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। কয় শ্রেণী? ৮ শ্রেণী। এই ৮ শ্রেণীর মানুষ কারা? এই ৮ শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে ধাপে ধাপে সব জানিয়ে দিয়েছেন। যে ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এক নম্বর ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন যারা যে কোনো কাজ করার সময় একমাত্র আল্লাহকে ভয় করে। আমি আপনি যে কোনো কাজ করার সময় যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই মানুষটা আমার কাছে অত্যন্ত পছন্দ।